বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে রাত কাটায়। বউয়ের হক আদায় করে না, মাইয়ে ভোলার হক আদায় করে না, মোবাইলের হক আদায় করে। যদি আল্লাহ উসিলায় মাফ করে, আল্লাহ হেদায়েত দান করে। এরে নবীর আশিক, ভালো করে বুঝো, এত ভয় কেন পাও? এ জমিন আমার, এ আসমান আমার, আমিও আল্লাহর গোলাম। জমিনে যতদিন থাকবো বাহাদুরের মতো আল্লাহর গোলাম হয়ে থাকবো। দুনিয়াতে গোলামি করব আল্লাহর, মাথা নত যদি করা লাগে আল্লাহর কাছে করব। কোন বেঈমান আর মুনাফিক নাস্তিকের কাছে মাথা নত করা যাবে না। ভালো করে শক্তি নিয়ে দাঁড়াও। মুসলমানের একটা আওয়াজ বেঈমানের জন্য একটা আতঙ্ক, মুসলমানের একটা আওয়াজ মুনাফিকের জন্য একটা আতঙ্ক। ওই সব দুনিয়ার বেঈমান জানে মুসলমান একেবারে গরিব, আমগো টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই। কিন্তু জানেননি খবর, সব অস্ত্রধারীরা আমগো ভয় পায়, সব টাকাওয়ালারা ভয় পায়। টাকা নাই ভয় পায় কেন? অস্ত্র নাই ভয় পায় কেন? কয় মুসলমানের কাছে যে ইমানের পাওয়ার আছে আর সততার পাওয়ার আছে, এটা দুনিয়াদারের কাছে নাই। ওদের কাছে সততার পাওয়ার নাই, এই পাওয়ার আছে মুমিনের কাছে। যত বড় বীর যোদ্ধা হোক না কেন, চরিত্র যার ভালো না, ওর কোনো পাওয়ার চলে না। হ্যাঁ, ওই যে একটু আগে বলেছিলাম 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় ওমর আমার নবীর গর্দান জবাই করার জন্য। কিন্তু রহমতের নবীর একটু ছোঁয়া লাগার কারণে ওমরের আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, ওমর এখন যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। চিন্তা করেন তো, 1 মিনিট, এটা মানুষ না আর কিছু? যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছিল, ইবলিসের সেজদা, হে ওমরের দেখলে দৌড়, আমি এখানে নাই। কত বড় পাওয়ার সেই ওমর, অর্ধ দুনিয়ার খলিফা। রোম সম্রাট কাঁপতেছে, ওমর ওমরকে, এই লোকটাকে এত ভয় কেন? গোটা দুনিয়া কাঁপে কেন? গোয়েন্দা বাহিনী তাকায় দেখ, ওমরের ডানে বামে সামনে পেছনে কত বডিগার্ড আর সিকিউরিটি আছে। গোয়েন্দারা রিপোর্ট দেয় ওমর একা একা চলে, কোনো গার্ড নেই। কথার এত পাওয়ার, এরে মেরে ফেলা তো বড় সহজ বলে? হ্যাঁ, তরবারি নিয়ে যা, পুরস্কার দেয়া হবে। ওমর গেছিল তরবারি নিয়ে, নবীরে মারবে পুরস্কার পাবে। এবার ওমরের মারার জন্য আর একজন রেডি, পুরস্কারের লোভে। বাঁচায় আল্লাহ, মারার কারো ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নাই। তরবারি নিয়ে ঘুরতেছে, ওমরের যদি মারতে পারি তাহলে আমি বড় পুরস্কার পাবো, রোম সম্রাট আমারে পুরস্কার দিবে। ওমরের একা কোথায় পাওয়া যায়? হঠাৎ করে খবর পাইল পাহাড়ের পাশে একটা খোলা ময়দান, ওমর এক পাশে ডান হাতের বালিশ বানায় ঘুমায় একা। এই সুযোগ আর হাতছাড়া করা? আল্লাহ কয় তুই কত বড় চালাক। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। চালাক আছে, অতি চালাক, মনে আসেনি? অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। অতি চালাকের আর এক নাম? এরা ওই হাফিজ ভাই যাই কোন ভাল লাগে, কিন্তু এই ফার্সি ফুরসি না কইলে সারে না, বুঝেনি মানুষে। হ্যাঁ, এটি বুঝেনি। বড় চালাক, ও বুঝে, ও প্রশ্ন করবে আর আমি চুপ করে ঘুমাবো। তোমার কাউন্টারে আমার জবাব নাই। তুমি যদি বলো ওই ফার্সি কথা কেউ বুঝে না, বন্ধ করো,
তো এখানে 100-র মধ্যে 99 জন আরবিও বুঝে না, তো কোরআনের আয়াত বাদ দেই। এই যুক্তিবাদী, তোর কপালে কার অভিশাপ লাগছে? আলেমের বিরোধিতা করো কেন? ভালো মানুষের কাম না, মরার আগে বিপদে পড়বি। মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, আল্লাহর কসম মরার আগে মরে যাবে। মরার আগে মরা মানে রুহু থাকবে, দেহ থাকবে না। রুহু থাকবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো, সব কিছু উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়াত দান করুন। আমিনও কন্যা দোয়া করলেও বিফল। এজন্য নিজেরটা করি, অন্যর জন্য বেশি করি না। ওই যে পিরোজপুরে এক দোয়া কইরা মামলা খাইছি 7টা না 8টা, বুঝেন না? অলিপুরি সাহেব দোয়া করছে, মিজান সাহেব করছে, হাটহাজারির হুজুর করছে, হ্যাঁ না আয়া দেখি সব ডিসি এসপি বয়ে রয়েছে, কেরেস দিছে গো, রশি ফেসাইছে আমার গলা। দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ যদি হেফাজত করে তার কে ফিরায়? মুসিবত তো আসবেই। তা আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আপনাদের দোয়া, এ পর্যন্ত মুসিবত আসছে ঠিক, কিন্তু আমারও একটা পাওয়ার আছে, সততার পাওয়ার, যে আমি যদি আল্লাহর জন্যই এই জমিনে চলতে থাকি, সারা দুনিয়ার মানুষ এক হলেও কোনো পরোয়া নাই। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজতে এখনো রাখছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও রাখবেন ইনশাআল্লাহ, যদি সততার উপরে থাকি, ইখলাস নিয়ে থাকি। জীবনে হারাম খাই নাই, হারামের পক্ষে স্লোগান দেই নাই। ও ভাই, সুদ মুক্ত ব্যবসা এটা রহমত না, না গজব? কথা বলেন না কেন? একটা সুদ মুক্ত ব্যবসা এটা রহমত না? সুদখোরের সাথে তো আল্লাহ কোরআনের মধ্যে 2 দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ। একটা হলো সুদখোর, আর একটা হলো ওলিয়া উলিয়ার দুশমন। সুদখোরের কথা আছে কোরআনে, ওলিয়া উলিয়ার দুশমনের বিষয়ে কথা আছে বুখারী শরীফে। এজন্য আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলিয়া উলিয়া বলে মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদের যারা বাতিল বলে না, তারাও বাতিল। তো সুদ মুক্ত ব্যবসা এটা রহমত না? এতটুকুই বলছি। কিন্তু এরপরে আবার একটা কথা মাওলায় বের করছে, আমার খেয়াল ছিল না, আল্লাহ বের করছে কি, দুনিয়ার লোক ঢুকলে, কিন্তু এই কথা আর দেয়নি, বুঝেন নাই? এই কথা আর খবর নাই। আর আপনারাও ভাবো মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? বয়ান করছি 1.5 ঘন্টা, ছাড়ছে 1 মিনিট, জিগাইলেন না বাকি বয়ান কই? যাই হোক, দরকার নাই। আল্লাহ হেফাজত করলে কে কি করে? ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, তরবারিওয়ালা খুশি না বেজার? এই সুযোগ আর হাত ছাড়া করা। এবার সামনে আগায়, আবার দাঁড়ায়, কি নাকি কি নাকি, আবার যায়। এটার নাম রব। র আইন বা রব। আল্লাহর রাসূলকে আল্লাহ রব দিছিলেন, অর্থাৎ সমস্ত দুশমন, মুনাফিক, জালেম, আল্লাহর প্রিয় বান্দাদের যত দুশমনি করুক, সামনে আসলে মাথা নত হয়ে যাবে। এর নাম রব। যাইতে 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 একেবারে কাছে, আরেকটু গেলেই কাম সারা। কিন্তু গিয়া দেখে অর্ধজাহানের খলিফা ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়, কোনো বডিগার্ড নাই, কিন্তু নজর করে। ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদ আতিশ বন্দান বামানো তু জিন্দা বা হক মুর্দা। যে যতটুকু করবে অতটুকুই পাবে। আমি যদি আপনার সাথে খারাপ করি, দুনিয়ার মানুষ যদি আমার প্রশংসা করে টাকা খাইয়া, কোনদিন বাঁচার উপায় নাই, একদিন হক স্পষ্ট হয়ে যাবে। আমি উল্টা পাল্টা করলে একদিন ধরা জমিনেই খাইতে হবে। আল্লাহ দেখাইতেছে না সব? কি একালে উপরে দেখাইছি খুব ভালো,
কিন্তু ভিতরে ভিতরে সব কালো, আল্লাহ ধরা খাওয়াই দিয়েছে। তুমি পাগড়িওয়ালা হইলেও কোনো সার নাই, সীমা লঙ্ঘন করলেই বিপদ নেমে আসবে। জুলুমের বিচার জমিনেই হবে মরার আগে, রসুলের হাদিস। জুলুমের বিচার মরার পরে না আগে। মানুষের টাকা নিয়ে মাস্তানি, যাও এবার কত ধানে কত চাল, টাকা নিয়ে উল্টা পাল্টা করবা, কেউ জানে না, আল্লাহ জানেননি। সীমা লঙ্ঘন করছো, আল্লাহর ধরা শুরু হয়ে গেছে। জুলুমের বিচার মরার পরে না আগে, আগে, রসুলের হাদিস। আল্লাহ হেদায়েত দান করুন। এই কারণে ধরা খায় গেছে সবাই, কোনো ছাড় নেই। আরে ভাই, নিজের টাকার হিসাব করে চলা কঠিন, মাইয়ার হিসাব, পোলার হিসাব, বউয়ের হিসাব, হ্যাঁ, আবার 100 কোটি মানুষের হিসাব নিয়ে মাথায় লইয়া এত প্যারা কেন, এত লোভ কেন? লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষের কোটি কোটি টাকা হাতে আইলে কয়জনের ইমান ঠিক থাকে? বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। ওমরের বাঘ পাহারা দেয়, লাগছে নি আর এক পেশ, ওই অতি চালাক কইবে এটা কেমনে সম্ভব? বাঘ ওমরকে পাহারা দেয়। এবার তোমার কাছে প্রশ্ন, বাঘ দামি না মানুষ দামি? মানুষ দামি, বাঘ মানুষের গোলাম। মানুষ কার গোলাম? ঠিক যেই মানুষ আল্লাহর গোলাম হবে, বাঘ তার গোলাম হতে বাধ্য। তুমি আল্লাহর গোলাম হতে পারো নাই। আচ্ছা আমাকে বলো, রাজাপুরের মুসলমান, সহজ ভাষায় কথা বলি, বেয়াদবি মাপ চাই, একটু বেশি মায়া লাগাইছি তো, মোহব্বতে কথা বলে ফেলি, দুই একটা যদি একটু আঁকা বাঁকা শব্দ বের হয় মাপ চাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। পাও ধরা লাগলে স্টেজের একটু এখানে থাইকেন, আমি যাওয়ার সময় পাও ধরে নেব, কোনো টেনশন নেই। আচ্ছা আমাকে বলেন তো, আমাকে দেশে গ্রাম এলাকায় গরু দিয়া চাষাবাদ করে না? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, স্বীকার করেন, করে না? আচ্ছা, একটা গরু, ও বড় বুদ্ধিমান। আচ্ছা, গরুর চাষাবাদ যে করে সে বড় শিক্ষিত, একেবারে সাধারণ মানুষ না? আচ্ছা, সাধারণ মানুষটা গরুরে চালায় ডাইনে বামে, কথা শুনেনি? শুনে? একটা মূর্খ বেনামাজি বেআমল গরুরে কয় দাঁড়া, দাঁড়ায়, ওর ভাষায়, ঠিক নি? পুরা হাঁস ক্ষেতের ভিতরে, সন্ধ্যাবেলা মালিকে ডাক দিছে তার ভাষায়, যখন ডাক দিছে হাঁসগুলো আইসেনি কি? একটা মানুষের কথা যদি গরু শুনে, একটা চাষির কথা যদি গরু শুনে দাঁড়ায়, এই গরু ডাইনে যা ডাইনে, বামে যা বামে, দাঁড়া, দাঁড়ায়। এটা বানায় বলতেছি। তাহলে একটা বেনামাজি বেআমলের কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদওয়ালা মুত্তাকি বান্দার কথা বাঘ শুনবে না কেন? তোমার অন্তর পচা। আল্লাহ হেদায়েত দান করুন। একটা মহিলার কথা এই হাঁসে শুনতেছি, মুরগি শুনতেছি। কি আপনি সকালবেলা মুরগিরে ডাইকেন, হারামও যাইতো না। আপনার বউ যখন ডাকা লাগবে না, যখন দেখছে এই ডাকাডাকি শুরু হয়ে গেছে, খাওন দাও, তুমি ছাড়া আমগো প্রভু নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন সাহায্য চাইও। এখন প্রশ্ন হলো সাহায্য কেন চাইব? দ্বিতীয় প্রশ্ন, সাহায্য চাওয়ার প্রয়োজন হলে কার কাছে চাইব? তৃতীয় প্রশ্ন, সাহায্য যদি চাওয়াই লাগে কোন সিস্টেমে চাইব? এই তিন প্রশ্নের জবাব সহ্য হলে চলবে, না হয় মোনাজাত দিয়ে নাও। তিনটা প্রশ্নের জবাব দিতে আরো কিছু সময় লাগবে, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এক নাম্বার প্রশ্ন হলো সাহায্য চাইব কেন? সাহায্য তো ওই বান্দা চায় যে একা চলতে পারে না, তাই তো? একা যে চলতে পারে না সে তো অন্যের সহযোগিতা চায়। আল্লাহ কেন বললেন মুমিন সাহায্য চাইও? এর কারণ কি? এর এক নাম্বার কারণ, আসলেই বান্দা তুমি দুর্বল, তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবা। তার এক নাম্বার কারণ, আল্লাহ বলেন আমি তোমাকে বানানোর ক্ষেত্রে বড় দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা।
মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আমি বানাই নাই। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে কোনো আদম সন্তান ঘুমাতে পারবে? পারবে? মশায় যদি একটু হরতালের ডাক দেয়, কোনো এসি মশারিও কাম? এসি মশারি টানাইয়া ঘুম, বাতি নিবে শুনে কানের কাছে মশার গানের আওয়াজ, ভন ভন করে গান গাইতেছে। এত সিকিউরিটি গার্ড দিলাম, এসি মশারি, এর ভিতরে মশা ঢুকলো কেমনে? বাতি জ্বালাও, বাতি জ্বালাইয়া দেখে ছিদ্র দিয়ে মশা ঢোকার কথা না। আল্লাহ কয় দেখ আমি কুদরত কেমন, এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকছে, তোর মশারির ছিদ্র থেকে তোর কানের ছিদ্র কত বড়। বারবার মশায় তোর কানের সামনে গান গায়, ভিতরে ঢুকে না, ঢুকলেই তো শেষ। একটা মশা যদি ঢুকেই চান্দির গোড়ায় যায়, কইতো সরি আমি ভাবছিলাম তুমি নমরুদ। উপায় ছিল? কোন উপায় ছিল? কিন্তু আল্লাহ কয় রে গোলাম, তোর মাও ঘুমায়, ভাই সবাই ঘুম, কোনো আওয়াজ নাই, মশা তোর কানের সামনে গান গায়, ভেতরে ঢুকে না কেন জানুনি? আমি ফেরেশতা দিয়ে তোরে পাহারায় লাগায় দিছি। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি। এই উঠে খা, আমিও জামিগা, আমি উঠি। তোমার লাস্টিং পাওয়ার না থাকলে ভিতরে ঢুকছো কা? এই বাইরে দাঁড়ায় অনেক আল্লাহর বান্দারা বয়ান শুনতেছে না? এ জাগো ভিতরে বসার টাইম বেশি দেওয়া যায় না, এরা বাইরে দাঁড়ায় শুনবেন, ফাঁকে ফাঁকে বিড়িটাই না আবার শুনবেন, কোনো টেনশন নেই। কি ভিতরে ঢুকিয়া কেন ডিস্টার্ব করেন? এই কত সাদা দাড়িওয়ালারা বসা, লাল দাড়িওয়ালারা বসা, আলেমোলামারা বসা, এদেরই ডেঙ্গাইয়া জুতা হাতের মধ্যে লইয়া এরপরে যান, এটা আদব না। বেয়াদবি কিনা ওটা বলবো না, তবে কিনা লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলেরা। কষ্ট হইতেছে আপনাদের?